নমস্কার, ডিজিটাল লক্ষ্মী লাভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার, আবার নতুন করে গোল্ডের চার্টের অ্যানালাইসিস করছি। আমি একজন টেকনিক্যাল ট্রেডার, তাই আমি যা বলবো অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালিস্ট হিসেবেই বলবো। ওকে, আপনাদের সামনে গোল্ডের একদিনের চার্ট ওপেন করা আছে। গোল্ড সুন্দর একটা ওয়েজ প্যাটার্ন তৈরি করছে। ওয়েজ প্যাটার্ন কেমন হয় দেখাচ্ছি আপনাদের। এই হাই থেকে যদি আমি একটা ট্রেন্ড লাইন টানি, দেখতে পাবেন সুন্দর একটা ট্রেন্ড লাইন তৈরি হয়ে যাচ্ছে। ওকে, আর এই হাই থেকে যদি আর একটা ট্রেন্ড লাইন টানি, এখানেও সুন্দর একটা ট্রেন্ড লাইন তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এটাকে দেখতে অনেকটা ওয়েজের মতো লাগছে, সেই জন্য এটাকে বলে ওয়েজ প্যাটার্ন। ওকে, এইবার অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালিস্ট আমি দুদিকই দেখব। আমি টেকনিক্যাল ট্রেডার, আমি সুইং ট্রেডার, ঠিক আছে? তো ওপরে গেলে কোথায় যেতে পারে, নিচে গেলে কোথায় যেতে পারে। যদি ওপরে যায় তাহলে আমি বুলিশ ট্রেড নেবো, যদি নিচে যায় আমি বিয়ারিশ ট্রেড নেবো। আমি একদিকের কথা ভাববো না যে গোল্ড সোনা শুধুমাত্র ওপরের দিকেই যায় সবসময়, কম দামে কিনে বেশি দামে বেচবো না। তাহলে এখন কি করণীয়, কোনটা সাপোর্ট কোনটা রেজিস্ট্যান্স, সেটা আমাকে এখন হিসাব করতে হবে। ওকে, সেটা যদি আমি এখন হিসাব করি, তাহলে এখানে আমি আরেকটা সুন্দর সাপোর্ট দেখতে পাচ্ছি। ট্রেডিং কিন্তু একটা আর্ট, ঠিক আছে? এক একজন ট্রেডার এক একটা আর্টিস্ট, এটা আমি বলতেই পারি। তো আপনাদের সামনে চার্টটা যদি এখন এইভাবে দেখানো হয়, তাহলে আপনারা দেখতেই পাবেন এখান থেকে গেছে, রেজিস্ট্যান্সে বাধাপ্রাপ্ত হয়ে নিচে এসছে, রেজিস্ট্যান্সে বাধাপ্রাপ্ত হচ্ছে, রেজিস্ট্যান্স, এইবার ব্রেকআউট হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে কিন্তু স্পষ্ট বুঝতে পারছি এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট হিসেবে বর্তমানে কাজ করবে। যেহেতু গোল্ড লোয়ার হাই বানাচ্ছে, আগের হাইটার থেকে পরের হাইটা নিচে হচ্ছে, তাই জন্য বলছে লোয়ার হাই। এটা সব থেকে বড় হাই, তারপরের হাইটা এই হাইয়ের তুলনায় নিচে, সেজন্য বলছে লোয়ার হাই। তো লোয়ার হাই প্যাটার্নে যেহেতু গোল্ড রয়েছে, তাই আমি বলতে পারি বিয়ারিশ দিকে অর্থাৎ নিচের দিকে নামার সম্ভাবনাটাই বেশি, প্রবাবিলিটিটাই বেশি। তাহলে আমি অ্যাজ এ টেকনিক্যাল ট্রেডার বিয়ারিশ ট্রেড নিতে এখন বেশি প্রেফার করব। যদিও আমার একটা বড় পজিশন লং করা আছে, ঠিক আছে, কিন্তু যখনই আমি সুযোগ পাবো ছোট ছোট শর্ট পজিশান আমি ওপেন করছি। যেমন এইটা যেহেতু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, এইখান থেকে এতটা শর্ট পজিশান, এখানে শর্ট পজিশন ওপেন করলাম, এইখানে এসে আমার সাপোর্টে আসলো, এখানে প্রফিট বুক করলাম, সেমভাবে এখানে আবার রেজিস্ট্যান্স প্রাপ্ত হয়েছে। তাহলে এত অবধি তো একদম আমি ট্রেন্ড লাইন অনুযায়ী বুঝতেই পারছি যে আসবে, তাহলে এইটুকু টার্গেট তো আমি নিতেই পারি। তাহলে এখান থেকে যে শর্ট করবে সেখানে প্রফিট বুক করবে, এভাবেও সে টাকা কামাতে পারবে। তো যাই হোক, যদি এবার এটা ব্রেকডাউন হয়, তাহলে নেক্সট সাপোর্ট কোনটা? নেক্সট সাপোর্ট কিন্তু এই যে বলেছিলাম 3600 থেকে $34 কি $32 মধ্যেই হবে। এইটা একটা রেঞ্জ, ঠিক আছে? এটা একটা রেঞ্জ। কেন এটা একটা রেঞ্জ? কারণ এই জায়গাটা মার্কেট বহুদিন এক জায়গায় ছিল, তাই না? তো সেই কারণে এটাকে আমি একটা রেঞ্জ হিসেবে ধরতেই পারি। এই যে 3400 থেকে $32 একটা রেঞ্জের মধ্যে আসছে, তাই না? এইটাই হচ্ছে গিয়ে একটা রেঞ্জ। তাহলে মার্কেট এখানে আসতে পারে, এটা আমি ধরে নিতেই পারি, আগেও বলেছিলাম। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, যেহেতু $4155 আশেপাশে গোল্ড চলছে, সবসময় মনে রাখতে হবে রাউন্ড ফিগারটা কিন্তু একটা বড় সাপোর্ট হিসেবে কাজ করে। তাহলে নেক্সট সাপোর্ট কিন্তু $4000, যেহেতু 4000 একটা রাউন্ড নাম্বার, ঠিক আছে? 4000-এর পরে রাউন্ড নাম্বার কোনটা আসছে? 3500, 3500। তাহলে $3500 কিন্তু একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে। ওকে, তো এটাই হচ্ছে আমার আজকের অ্যানালাইসিস। দেখা যাক নেক্সট সপ্তাহে গোল্ড কীভাবে মুভ করে। নেক্সট সপ্তাহে আবার শনিবারে আমি নতুন করে অ্যানালাইসিস করব, তাহলেই বোঝা যাবে আমি কতটা ঠিক বা কতটা ভুল। নমস্কার।